রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এই ধরনের পত্রিকায় এই ধরনের নিউজ করার ক্ষেত্রে তারা ভারতীয়দের বাইরে কাউকে কিন্তু পান না। এটা হচ্ছে একটা বিষয়। এবং সেখানে বলা হলো যে শেখ হাসিনা ফিরে আসবে ডিসেম্বরে। তো ডিসেম্বর আমরা শোনার পর আমরা বললাম যে ডিসেম্বর আত্মসমর্পণের জন্য খুব ভালো মাস, কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার জীবন এতটাই অভিশপ্ত যে তার কপালে ওই আত্মসমর্পণটুকু জুটবে না। কেন আত্মসমর্পণ জুটবে না? আত্মসমর্পণের মধ্যে কিন্তু একটা সম্মান আছে, যে দুইটা পক্ষ এটাও একটা রিকনসিলিয়েশনের মডেল, যে আপনি দুইটা পক্ষ নিজেদের মধ্যে বোঝাপড়া করে এক পক্ষ আত্মসমর্পণ করলো এবং তাদেরকে আপনি আত্মসমর্পণ করার পরে যতটুকু কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যতটুকু অধিকার এবং সম্মান তাদের পাওয়ার কথা তাদেরকে আপনি দেবেন। কিন্তু শেখ হাসিনার কপালে কিন্তু আত্মসমর্পণও জুটবে না, কারণ শেখ হাসিনা স্বাধীনভাবে আত্মসমর্পণ করার মতো জায়গাই নাই। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে ভারত হস্তান্তর করবে, হ্যান্ড ওভার করবে। এখানে কোনো সারেন্ডারের বিষয় নাই, এটা সারেন্ডার না, এটা হ্যান্ড ওভারের বিষয়। ভারত হ্যান্ড ওভার করবে, আমরা তাকে রিসিভ করবো এবং তার সাজা যেটা হয়েছে সেই সাজা অনুযায়ী তার শাস্তি হবে। শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে এই সাজা এসে বাংলাদেশে ফেস করুক, আমরা এটা চাই। আমাদেরকে এই ভয় দেখায় লাভ নাই। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল তখনও আমরা তার চোখে চোখ রেখে কথা বলেছি। মঞ্জু ভাই সাক্ষী, আমরা এক মিছিলে ছিলাম 19 জুলাই, আগামীকালকে 19 জুলাই হবে। আমাদের মিছিলে তাজুল ভাই, মঞ্জু ভাই, আমি, হাসনাত কাইয়ুম, ফুয়াদ ভাই এবং এখন যিনি বিএনপি সরকারের ছোট ইনু, জোনায়েদ সাকিব, আমরা সবাই এক মিছিলে ছিলাম। ঠিক আছে, ছোট ইনু কেন? এটা কারণ এটা স্বাভাবিকভাবে, আমি তাকে ছোট করছি না। উনি মানে ছোট ইনু কেন? কারণ ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি প্রতিমন্ত্রী, কারণ উনি ছোট ইনু, স্বাভাবিক। উনি মন্ত্রী হলে আমরা ওনাকে বলবো সমান ইনু।